সম্মানিত ভাইয়েরা, আমাদের পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, পিছনে একটু চাপাচাপি হয়ে গেছে, একটু জিকিরের সাথে সবাই একটু সামনের দিকে এগিয়ে আসি। সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তার কোমরের ভিতরে শিকল দিয়ে বাঁধ, কোমরের ভিতরে শিকল দিয়ে বাঁধ। একটা নয়, দুইটা নয়, 70টা শিকল। কয়টা শিকল? 70টা শিকল। এক একটা শিকলের ভিতরে ফেরেশতা থাকবে 70,000। নাউজুবিল্লাহ বলবেন না? 70,000 ফেরেশতা চতুর্দিক থেকে আপনাকে মাজার ভিতর ধরে টানবে। সোনার চান, আপনি ওই সময় যাবেন কোথায়? দুনিয়ার ভিতরে রং তামাশা, খেল তামাশার ছলে দুনিয়াটাকে আপনি উড়িয়ে দিয়েছিলেন, সময়টাকে অতিবাহিত করেছেন। আল্লাহ যে ধরে না, আল্লাহ যেদিন ধরবে ওই দিন পৃথিবীর কারো ক্ষমতা নাই আপনাকে কারো হাত থেকে বাঁচাতে। সম্মানিত ভাইয়েরা, আমাদের পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, পিছনে একটু চাপাচাপি হয়ে গেছে, একটু জিকিরের সাথে সবাই একটু সামনের দিকে এগিয়ে আসি। সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, ফাঁকা জায়গাটা একটু পূরণ করে বসেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বাইরে দাঁড়িয়ে আছেন ভিতরে প্রবেশ করে ফেলেন, এখনো কিছু কিছু জায়গা ফাঁকা আছে, আপনারা আরেকটু সামনের দিকে অগ্রসর হন না ভাই। আপনাদের মনে মনে চিন্তা কি, সওয়াব আমরাই নেব, যারা দাঁড়ায় রয়েছে তারা যেহেতু খালি রয়েছে সওয়াবটা লাগবে না নাকি? এদিকে পূর্ব পাশে অনেক জায়গা খালি আছে, সবাই একটু ভিতরে চলে আসেন, সবাই একটু চলে আসেন। কথা বলে, এটা বেহেশতের একটা বাগান। এই বাগানে যদি আপনি বসে কথা বলেন, এটা সরাসরি কোরআনের সাথে বেয়াদবি করা হয়। আমি আশা রাখবো আপনাদের শিবপুরের মানুষ অত্যন্ত ভদ্র, আপনাদের শিবপুরের মানুষ অত্যন্ত নম্র, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তারা কথা বলে। আপনারা সবাই চুপ করে সামনের দিকে অগ্রসর হবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভাইরা, যা বলছিলাম, আল্লাহ ওই দিন আমাদের মাজার ভিতরে 70টা শিকল বাঁধবে, আর এক একটা শিকলের ভিতরে 70,000 ফেরেশতা থাকবে। কয় হাজার? আপনি একটাবার চিন্তা করেন, একটা মানুষ আপনাকে এই দিক দিয়ে টানে, আরেকটা মানুষ এই দিক দিয়ে টানে। এখন আপনি কি এদিকে যাবেন না ওইদিকে যেতে পারবেন? কোথাও কি যেতে পারবেন? শুধুমাত্র ব্যথা পাবেন। 70টা শিকল দিয়ে যদি চতুর্দিক থেকে 70,000 ফেরেশতা এক একটা শিকল দিয়ে যদি আপনাকে টানে, আপনার কি উপায় আছে? আপনার কি মনে হয় কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহর কাছে তওবা করুন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করুন। ডান হাতে আমলনামা নেওয়ার জন্য, আমলনামা পাওয়ার জন্য দুনিয়াটাকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে উপভোগ করুন, আমল করে এরপরে কবরের ভিতরে যান। তাহলে আপনার জন্য, আমার জন্য আল্লাহর জান্নাত, আর তারা হলে জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহর জান্নাত আমার জন্য, আপনার জন্য নেই। আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? সবাই কি জান্নাতে যেতে চাই? যারা জান্নাতে যেতে চাই, আপনার জন্য, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কর্মসূচি দিয়েছেন। যদি জান্নাতে যেতে চাও, কয়েকটা কর্মসূচি অবশ্যই তোমাকে পালন করতে হবে। তার ভিতরে 1 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরাহ, রবের ক্ষমার দিকে সবচেয়ে বেশি বেশি দৌড়ানো লাগবে। চেষ্টা করতে হবে কোন জায়গায় আল্লাহর রব, আমার রব বেশি খুশি হয়, কোন কাজটা করলে আল্লাহ বেশি খুশি হয়, কোন কাজটা করলে আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পেতে পারি। এই দৌড়, এই প্রতিযোগিতা আমার ভিতরে, আপনার ভিতরে থাকতে হবে। দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একবার ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে হেলান দিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করার পরে দেখলো ওনার প্রাণ প্রিয় স্ত্রী চোখের পানি ফেলছে আর কান্না করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, খাদিজা তুমি কান্না করছো কেন? দয়া করে আমার কাছে তুমি বলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী গরিব মানুষ। আজকে সংসার জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনদিন আমি আপনার কাছে কোনো কিছুই চাই নাই, কোনো কিছু আমি আপনার কাছে চাই নাই। যদি আমারে না দিতে পারেন তাহলে আপনার কষ্ট হবে, এই জন্য আমি আপনার কাছ থেকে কোনো কিছুই চাই নাই। কিন্তু আজকে আমি আপনার কাছ থেকে কয়েকটা জিনিস চাইব। আপনি আমারে কথা দেন, আমি আজকে যা চাইবো সব কিছু আমাকে আপনি দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, খাদিজা কোন জিনিসটা তুমি চাও বলো। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর ভিতরে যেমন জন্ম নিয়ে এসেছি মৃত্যু তো অবশ্যই বরণ করতে হবে। যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনি আমাকে কথা দেন যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমার কবরটার ভিতরে যখন আমাকে শুইয়ে দেয়া হবে, আপনি নিজে আমার কবরটার ভিতরে নামবেন, আপনি নিজে আমার কোলে করে আমাকে কবরের ভিতরে নামাবেন। আমি যখন ইন্তেকাল করব, আপনি নিজের হাতে আমারে গোসল করাবেন। বাজার থেকে কোনো কাফন আনার দরকার নাই, আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাপড় পরাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা আর কোনো আবদার আছে নাকি? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের ভিতরে যখন আমাকে শুইয়ে দেয়া হবে, যখন আমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর দেওয়ার মতো ভাষা আমার নাই, সাহস আমার নাই, ক্ষমতা আমার নাই। দয়া করে ওই প্রশ্নগুলোর উত্তর আপনি দিয়ে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদে, খাদিজাও কাঁদে, বিশ্বনবীও কাঁদে। আরশে আজিম থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাযিল করে দিলেন, হাজির করে দিলেন। ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন খাদিজাকে কান্না বন্ধ করতে। আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার একটি মিনতি দেখে আরশে আজিম থেকে খাদিজার জন্য সালাম পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহ যে সালাম দিয়েছে তা নয়, আল্লাহ খাদিজার জন্য সালাম পাঠিয়েছে এবং আমি জিবরাইলও খাদিজাকে একটা সালাম দিলাম। এমন সৌভাগ্যবান মহিলা, নবীজির স্ত্রী হওয়ার পরেও কবরের জন্য কত চিন্তা। আপনার জন্য আমার জন্য কবরেরটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যদি তুমি দুনিয়ার ভিতরে ভালো আমল করো, কবরটা তোমার জন্য জান্নাতের বাগিচায় পরিণত হবে। আর যদি তুমি দুনিয়ার ভিতরে বদ আমল করো, খারাপ আমল করো, ওই কবরটা 3.5 হাত ঘরটা কারোর জন্য সাপের ঘর, কারোর জন্য সাপ বিচ্ছুর ঘরে পরিণত হবে। নাউযুবিল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন পরে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গোসল করালেন, বিশ্বনবীর জুব্বা মোবারক দিয়ে কাফনের কাপড় পরালেন, বিশ্বনবী নিজে জানাজার নামাজ পড়ালেন। কবরের ভিতরে যখন শুইয়ে দেয়া হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কবরের ভিতরে রাখলেন। যখন মাটি দেয়া হয়ে গেল, আবু বকর, ওমর, উসমান, আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আর বসে থেকে লাভ নাই, চলেন উঠে চলে আসেন। বিশ্বনবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, খাদিজার সাথে আমার কথা দেয়া আছে। খাদিজার আমি কথা দিছিলাম, যখন মুনকার নাকির আমার প্রশ্ন করবে তখন আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না। দয়া করে আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকেন, আমার একটু সাহস হবে। আমি উত্তরগুলো জানি না, উত্তরটা কেমন হবে আমি জানি না, আমার পক্ষ থেকে আপনি উত্তরগুলো দিয়ে দেবেন।
ফেরেশতা জিবরাইল এসে হাজির হয়ে গেল, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখানে আপনার বসে থাকার কোনো দরকার নাই, আপনি চলে যান, সালাতের যে দায়িত্ব আপনাকে দেয়া হয়েছে সেই দায়িত্ব নিয়ে মানুষের কাছে চলে যান। আর খাদিজার পক্ষ থেকে আর শাজিমের মালিক 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই মানুষটা মাগফিরাতের জন্য কত চেষ্টা করেছেন, কত আকুতি মিনতি। এজন্য আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো কিভাবে আল্লাহর ক্ষমা পাওয়া যায়, আল্লাহর ক্ষমার জন্য দৌড়াতে থাকো। আমরা বললাম আল্লাহ যদি আমরা তোমার ক্ষমার দিকে দৌড়াতে থাকি আমাদের লাভটা কি? আল্লাহ বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, বান্দারে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর মোমেনদের মুত্তাকিদের কর্মসূচি দিলেন, তোমরা সব সময় আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবা, আল্লাহর কাছে দোয়া করবা। যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াও তখন তোমরা দোয়া করবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন তুমি চাইবা আল্লাহ দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ আমাদেরকে দাও, আপনার আমার দোয়াকে যিনি কবুল করে নেবেন তিনি কে? আপনার বিবি লাগবে, আপনার সন্তান লাগবে, আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনার যখন সন্তান লাগবে আপনি যখন দোয়া করবেন আল্লাহর কাছে, আপনার সন্তান দিয়ে দেবেন কে? আপনি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার সন্তান লাগবে, আমার ছেলে লাগবে, আমার মেয়ে লাগবে, আল্লাহ ছেলে মেয়ে উভয়টা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়িয়ে 2টা ফোঁটা চোখের পানি ফেলো, 2টা ফোঁটা চোখের পানি যদি তুমি ফেলতে পারো তুমি মনে রাখবা তোমার সন্তান লাগবে। সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কোনো বাবা নয়, কোনো পীর নয়। আজকে আমরা সন্তান লাগবে, সন্তানের জন্য 3 বছর 4 বছর 5 বছর বিয়ে হয়ে গিয়েছে, সন্তান নাই, বিভিন্ন কবিরাজের কাছে দৌড়ায়, বিভিন্ন পীরের কাছে দৌড়ায়, এমন কিছু লোক আছে না নাই? কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে পীরের কাছে নয়, কোন সালা বাবার কাছে নয়, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আমার কাছে চাইবা বান্দারে তুমি চাইতে দেরি আছে, আমি আল্লাহ সন্তান দিয়ে তোমার জন্য বানাইতে দেরি হব না। সুবহানাল্লাহ। তোমার জীবনে অনেক গুনাহ আল্লাহ জানিয়ে দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন বান্দারে তুমি নৈরাশ হয়ে যাও না, তুমি আশাহত হয়ে যাও না, তোমার জীবনে অনেক গুনাহ তুমি করেছো। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ বলেন বান্দারে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবা, তুমি যখন আমি আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করবা, বান্দারে তোমার চোখের 2টা চোখের ফোঁটা, তোমার চোখের 2টা চোখের পানির ফোঁটা বেবে নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের কথিত যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? সুখে থাকলে কার কাছে চাইবেন? দুঃখে থাকলে কার কাছে চাইবেন? সুদ খাইলে কার কাছে চাইবেন? মাশাআল্লাহ সচেতন। সুদ কি খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে মনে হয়? হ্যাঁ, মিথ্যা কথা কত দায়ী।
এই কাজগুলো আমরা কখনো করবো না। বিশ্বাস করেন বাবা, দুনিয়া থেকে যদি আপনি বিদায় নেন ভালোভাবে, দুনিয়াতে আপনি যেমন ভাবে চলবেন আখিরাতে ঠিক তেমন ভাবেই থাকবেন। দুনিয়াতে যদি আপনি ডিজে, এই যে বিভিন্ন বক্স গুলো আমাদের মাঝে মাঝে না মনে হয় যেমন মাটি কাঁপায় দিচ্ছে, ফাটাই দিচ্ছে, আপনি দুনিয়া ফাটিয়ে কবরে যাবেন, দুনিয়া যেমন ফাটিয়ে যাবেন কবরেও আপনাকে ফেরেশতারা ফাটাবে, ঠিক কিনা? এই জন্য আখিরাতে ভালো থাকতে চাইলে দুনিয়াতে এমন আমল করে যান যে আমল করলে স্বয়ং আল্লাহ খুশি হবে। এমন আমল করে যান যে আমল করলে আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানায় দেবে। এমন আমল করে যান যে আমল করলে আল্লাহ আপনার প্রতি খুশি, আল্লাহ রাসূল আপনার প্রতি খুশি। সুবহানাল্লাহ। সেই আমলগুলো করে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এই জন্য 1 নম্বর নসিহত, জীবনের সব জায়গায় সব সময় প্রতিযোগিতা করা লাগবে, খারাপ কাজে না ভালো কাজে? কথা বলে না? সব সময় ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে, চেষ্টা করতে হবে কোন কাজটা করলে আমার আল্লাহ খুশি, কোন কাজটা করলে আল্লাহ বেজার। এই টেন্ডেন্সি, এই মানসিকতা আপনার ভিতরে লালন করতে হবে। যদি লালন করেন দেখবেন আপনার ভিতরে আলাদা একটা প্রশান্তি অনুভব হবে, খুব ভালো লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো মানুষের যতগুলো গুণ আছে তার ভিতরে অন্যতম একটি গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আজকে আমার সাথে আপনার সাথে দ্বন্দ্ব, একটা কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে, ওই মানুষটাকে ক্ষমা করে দিবেন। আপনি বিশ্বাস করেন ক্ষমা করে দেওয়ার মধ্যে যতটা আনন্দ পাওয়া যায়, প্রতিশোধ পরায়ণতার ভিতরে এতটা আনন্দ উৎফুল্ল দেখা যায়। ক্ষমা করে দেওয়ার ভিতরে আছে শান্তি, প্রতিশোধের ভিতরে আছে শুধুমাত্র অশান্তি। সবসময় ক্ষমা করে দেওয়ার নীতি আপনাকে অবলম্বন করতে হবে সব সময়। আল্লাহ বলেন লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ ওই ব্যক্তিটাকে ক্ষমা করে না, রহম করে না, যেই ব্যক্তিটা আরেকটা মানুষের প্রতি রহম করে না, ক্ষমা করে না। এই জন্য আমরা সব সময় মানুষের প্রতি রহম দিল থাকা লাগবে, কি লাগবে না? সব সময় মানুষের প্রতি রহম দিল হন, সব সময় ভালো ভালো কাজগুলো থেকে প্রতিযোগিতা করেন। 1 নাম্বার কর্মসূচি আজকে এখান থেকে নিয়ে বাড়ি যাব, সব সময় মানুষদেরকে ক্ষমা করার নীতি অবলম্বন করব। যদি মানুষদেরকে ক্ষমা নীতি অবলম্বন না করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। এই জন্য বলেন ভালো কাজের প্রতি প্রতিযোগিতা করো। 2 নাম্বার কর্মসূচি, যতদিন আমাদের জীবনে এই দেহে প্রাণ আছে 5 ওয়াক্ত নামাজ থেকে 1 ওয়াক্ত নামাজ আমরা কামাই দেব না। সবাই কি রাজি আছেন? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করুক, আমিন। আমাদের দেশে এমন নামাজিও আছে 5 দিবসের নামাজ, ঠিক কি না? এই জন্য আখিরাতে ভালো থাকতে চাইলে দুনিয়াতে এমন আমল করে যান। ভাইরা একটু সামনের দিকে এগিয়ে আসেন, একটু সামনের দিকে আগে আসেন, আর একটু সামনের দিকে আগে আসেন। পিছনে মানুষ অনেক ভাইরা দাঁড়ায় আছে, একটু কাতারবদ্ধভাবে যদি দাঁড়ান, কাতারবদ্ধভাবে যদি বসে থাকেন তাহলে সুন্দর দেখা যায়। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। 2 নম্বর কর্মসূচি হচ্ছে আপনি নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। 5G গতিতে নামাজ পড়ার মতো লোক আছে না নাই? এমন নামাজ পড়তে সামনে রমজান আসতেছে, যেই মসজিদে ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ পড়তে পারে এই মসজিদে মুসল্লি চাপ ধরে না। আর যেই মসজিদে ইমাম সাহেব একটু ধীরস্থির নামাজ পড়ে এই মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়াইছে তারাবির নামাজ, শুধু আলহামদুলিল্লাহ বোঝা যায়, আল্লাহ দলিল দলিল ইয়া লামুন তালামুন ইয়া মালুম, যেটি ছাড়া আর কিছু বোঝা যায় না। এত স্পিরিট, সভাপতি সেক্রেটারি গুছা দিয়া কয় এতদিন একটা হুজুর কালকের থেকে আধা কেজি দুধ দুধ করে দিয়ে হুজুরে দিই আডুডিক বল হইব। আজকে 30 মিনিট 30 সেকেন্ডে শেষ করছে, আগামী দিন 25 মিনিটে পাবে। এই রকমের লোক, এরকমের নামাজি আছে না নাই? এত নামাজ স্পিরিট, অথচ আল্লাহ রাসূল বলেন তা'দিল ওয়ার কান, আপনি নামাজের ভিতরে খুশি খুশি নাই, আপনি রুকু সেজদা সুন্দরভাবে দিচ্ছেন না। মুরগি যখন খাবার খায়
খালি মাথা উঠায় আর নামায়, উঠায় আর নামায়। এমন কিছু নামাজি আছে, এমন নামাজি রুকু দেয় তো সেজদা দেয় না, সেজদা দেয় তো রুকু দেয় না, এরকমের নামাজি আছে না নাই? বাস্তব দেখা। 2 রাকাত নামাজ এক লোক পড়তেছে, আরেক লোকের 12 রাকাত নামাজ পড়া শেষ। নামাজের পরে জিজ্ঞাসা করতেছে, চাচা আমি 2 রাকাত নামাজ পড়লাম আর আমি 12 রাকাত পড়ে লাইলেন, তা আমগো মুখে সরসা লানো আছে, তোমার মুখে সরসা কম, তোমাদের মুখে সরসা কম। আরে ভাই আমার নিজের মুসল্লি, আমি দেখছি নাম ফজর আলী, নামটা আসলে সুন্দর, নামাজ পড়ে এদিক সেদিক তাকায়। তা আমি চিন্তা করলাম যে একটু সতর্ক করা উচিত, ইমাম সাহেব মানুষ। আমি বললাম চাচা আপনি যদি নামাজ পড়লে এদিক সেদিক তাকান, আপনার নামাজ তো ঠিক মতন হয় না, তা আপনি দেখছেন কেন? আমি কি এটা কেমন ধরনের কথা, আপনি দেখছেন কেমনি? মানে আপনি যদি এমনি চাচা আপনি নামাজ দিতে হয় না। এমন কিছু লোক আছে না নাই? আপনি কিছু বুঝাইতে যাবেন, সে তো বুঝবে না, বরং উল্টা আপনার প্রশ্নের মধ্যে ফালাই দেবে। আপনাদের গৌরীপুর বাজার মসজিদে একবার নামাজ পড়তেছি, ওই সময় দেখলাম এক লোক, ওনার মুখে থুতু আসছে, উনি গিয়া জানাটা থুতু ফেলে এসে রুকু দিচ্ছে। নামাজের পরে আর কোন রাকাত দাঁড়ায় নাই, উনি নামাজও শেষ, ওনার নামাজও শেষ। তা আমার পাশে আরেকজন মাওলানা মোশাররফ হোসেন ছিল, উনি বললো আপনি যদি সেট ফেলাইয়া আইয়া আপনি ডাইরেক্ট রুকুতে গেলেন না, তা আমি আপনার মতো নামাজ পড়ি? হ্যাঁ, আপনাদের নামাজ আর আমাদের নামাজ অনেক পার্থক্য। এমন কিছু মুসল্লি আছে খুব স্পিরিটে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ কি পড়ে না পড়ে আল্লাহ মাহমুদে ভালো জানে। ইমাম সাহেব প্রশ্ন করছে, চাচা এত স্পিরিট নামাজ পড়ছেন, তখন ইমাম সাহেব প্রশ্ন করতেছে, হাফেজ হয়েছেন ঠিক হই, সরসা নাই। আপনি হাফেজ হয়েছেন ঠিক হই, কিন্তু আপনার মুখে সরসা কম। আমরা নামাজ পড়ি 5G গতিতে, 4G গতিতে, আর আপনি নামাজও খারিলে কোনটা এরকম কোনটা সেটা খবর পায় না। এরকমের কিছু নামাজি আছে না নাই? না ভাই, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাসূল বলেন কিছু কিছু নামাজি আছে, তাদের নামাজ তাদের গাড়ের উপরে উঠে না, এরা হচ্ছে এই নামাজি। 1 নম্বর কর্মসূচি সবসময় আল্লাহর কাছে কিভাবে ক্ষমা পাওয়া যায় এই চিন্তায় এই নীতি অবলম্বন করবেন। 2 নম্বর সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 3 নম্বর কর্মসূচি এই কোরআনটাকে সঠিকভাবে অনুধাবন করেন, নিজের জীবনটার ভিতরে ফিট করার চেষ্টা করেন। সব জায়গায় রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআনটাকে ফিট করার চেষ্টা করেন। বিশ্বাস করেন আল্লাহর কসম, প্রত্যেকটা জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হবে, কোন জায়গায় আপনার অশান্তি বিরাজ করবে না। এই 3টা কর্মসূচি নিয়ে কি আমরা বাড়ি যেতে রাজি আছি? ইনশাআল্লাহ। সবাই কি যেতে রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করুক। আজকে আপনাদের এই শিবপুর মোল্লাবাড়ি বাইতুল নূর জামে মসজিদের মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই মিলে দোয়া করছি, আল্লাহ যেন এই মাহফিলটাকে কিয়ামতের দিন এই মাহফিলের উসিলায় যেন অন্তত এখানে যেমন সারিবদ্ধভাবে সুন্দরভাবে আমরা বসে আছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে বিচার করাবে, বিচারের পরে সবাই এই আশাটুকু করি আল্লাহ যেন জান্নাতের বাগানেও আমাদের সকলকে খুব সারিবদ্ধভাবে বসার তৌফিক দেন। আমিন। এখন আমরা সবাই দোয়া করব, সবাই আমার সাথে করেন। আল্লাহ